ফিরাতে চাই রে প্রাণের পাখি। এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি সুমাইয়া এবং গগন সাকিবের বিচ্ছেদের পরে তাদের মধ্যে এখন বর্তমান কী চলছে। অনেকে হয়তো জানেন না, গোপন একটি রহস্যটি হচ্ছে সুমাইয়া কিন্তু আগে কিন্তু গগন সাকিবের অফিসিয়াল যে চ্যানেল আছে ইউটিউব, সেটাতে কিন্তু কাজ করতো, কিন্তু বর্তমান আর তার ওখানে কাজ করে না। আসলে কারণটা কী ছিল, এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে দেন। সুমাইয়ের সাথে এসব খারাপ কাজগুলো করার পেছনে কে আছে, গগন সাকিব নাকি তিনি বর্তমান যে চ্যানেলে কাজ করছে তারা? এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেজন্য সবাই দেখতে থাকেন। সুমাইয়ার মিডিয়াতে পরিচিত কিন্তু গগন সাকিবের মাধ্যমে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, কিন্তু এখন তিনি হালকা বড় হয়েছে। বর্তমান যিনি যে চ্যানেলে আছে সেই চ্যানেলের মানুষগুলো এতটা বাজে, এতটা খারাপ কিভাবে হয়, তাই ওর সাথে বাজে বিহেভগুলো করে আর ভিডিও তৈরি করে স্থাপন করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাতে ছাড়ে। যিনি তাকে পথ দেখাইছে তার সাথে বাজে বিহেভ করেছে, আসলে তার কোনো দায় না। সে কিন্তু অনেক ছোট, সে কিন্তু এইসব বিষয়ে কোনোটাই বোঝে না। তার আচরণ দেখেন কেমনটা জানি হয়ে গেছে। বর্তমানে তিনি এখনও কিন্তু ভালোভাবে বুঝতে শিখেনি, কিন্তু তিনি যখন বুঝতে শিখবে তখন মানুষের চোখে একটা বিষে পরিণত হবে। সেজন্য সময় থাকতে যেন তার বাবা মা বুঝতে পারে এবং তাকে ভালো জায়গাতে নিয়ে আসার চেষ্টা করে। তো এইভাবে কিন্তু দুইজন দুই পাশ থেকে কিন্তু গান তৈরি করে যাচ্ছে, বিভিন্ন ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করছে। তো বর্তমানে গগন সাকিবের অবস্থা হয়তো আপনারা দেখলেন। গগন সাকিবের পার্সোনাল যেগুলো আছে ওগুলো আপনারা চেক করে এসে দেখবেন যে আর তিনি কিন্তু আগের মতো গান তৈরি করে না, কারণ গগন সাকিব এখন ডিপ্রেশনে আছে। আর ওইদিকে সুমাইয়া কিন্তু হাসি খুশি আছে, কিন্তু সুমাইয়ার সাথে যে বাজে বিহেভগুলো করছে এগুলো করা আসলে কখনোই ঠিক না। টাকার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে, এটা ভাবলে আসলে কেমন জানি লাগে। যে এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন, আর যারা পরবর্তী গগন সাকিব এবং সুমাইয়া বিষয় দেখতে চান তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, কারণ যখন কমেন্ট করবেন আমরা তাকে নিয়ে ভিডিও করব।